আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। আমরা তিন বোনের মধ্যে আমি ছিলাম মেজো। বাবা মায়ের সাথে গ্রামেই আমাদের বেড়ে ওঠা। আমাদের গ্রামটা একেবারে একটা প্রত্যন্ত অঞ্চল, মানে একেবারেই গ্রাম যেটাকে বলে। আর আমাদের এই অঞ্চলটা ছিল কৃষিকাজ নির্ভর। ম্যাক্সিমাম মানুষই কৃষিকাজ করতেন। যারা চাকরি বাকরি করেন তারা তো করেনি, তারপরেও কিন্তু তাদের কৃষিকাজ ছিল, তারা হয়তো লোক দিয়ে করাতেন। তো আমার বাবা যেহেতু বেশি শিক্ষিত ছিলেন না, উনি কৃষিকাজ করতেন। তো আমাদের কিন্তু জমিজমা কম ছিল না, বেশ জমিজমা ছিল। মানে গ্রামে যাদের একটু বেশি জমিজমা থাকে তাদেরকে কিন্তু মানুষ বড়লোক বলে। তো আমার বাবা কিন্তু সেই শ্রেণীতেই পড়তেন, মানে বেশ জমিজমা ছিল আমাদের। আর যেহেতু বেশ জমিজমা ছিল, তো কাজ করার জন্য আমাদের কিন্তু লোকেরও দরকার ছিল, সেটা হোক পুরুষ মানুষ আর মহিলা মানুষ, দুই রকম মানুষই প্রয়োজন হতো। পুরুষ মানুষ মাঠের কাজ করতেন আর মহিলারা বাড়ির কাজগুলো করতেন। মা চাচিরা তো করতেনই, তাদের সাথে কাজের লোকগুলোও কিন্তু কাজ করতো। অনেক সময় বাইরের ডিস্ট্রিক্ট থেকেও কাজের জন্য কাজের লোক আসতো। তো এমনই একটা কাজের ছেলে আমাদের বাসায় আসে কাজ করার জন্য, মানে বাড়িতে আর কি। বেশ কিছুদিন কাজ করার পরে নিজের অজান্তেই ছেলেটিকে আমার ভালো লেগে যায়। এরপরে আমাদের দুজনের প্রেম হয়ে যায়, মানে কাজের ছেলের সাথে প্রেম হয়ে যায়। তো বেশ কিছুদিন এভাবে কেটে যেতে থাকে। এরপরে আমরা দুজন বিয়ে করে ফেলি মা বাবার অমতে। যেহেতু ছেলের আর্থিক অবস্থা ভালো না আর আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল, তো স্বাভাবিকভাবেই তারা মেনে নিবে না, এটাই স্বাভাবিক। তারপরে বিয়ে করে আমরা চলে যাই শ্বশুর বাড়ি, মানে আমার বরের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে যেয়ে কিছুদিন থাকতে লাগলাম, কিন্তু সেখানে বেশি দিন থাকতে পারিনি। বিভিন্ন রকম সমস্যা হতে লাগলো, যেহেতু তাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না, দিন আনা দিন খাওয়া এরকম একটা পরিস্থিতি। তো সেখান থেকে চলে আসি বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসার পরে বাবা ভাই এরা তো সেভাবে মেনে নেয়নি। তো কিছুদিন বাড়িতে থাকতে দিলেও পরে তারা বলল যে বাড়ির পাশেই জমি আছে, সেখানে বাড়ি করে ঘর করে থাকার জন্য। তো আমরা যে একটা ঘর তুলব এরকম কোনো টাকা কিন্তু আমাদের কাছে ছিল না। যেহেতু আমার হাজব্যান্ডের কোনো টাকা পয়সা ছিল না, সেদিনে যা কাজ করে টাকা পেত ওইটা দিয়েই আমাদের কোনো রকমে চলতে হতো। তো এরপরে কোনো রকমে পাটকাঠি দিয়ে একটা ঘর তুলে নেওয়া হয়, আর পাশেই খুবই ছোট্ট করে একটা রান্নাঘর উঠিয়ে নেওয়া হয়। এভাবেই চলতে থাকে আমাদের সংসার। আমরা যে এত কষ্টে দিন কাটাচ্ছিলাম, আমার বাবা ভাই এরা কিন্তু কোনো রকম সাহায্য করেনি। তো বেশ কিছুদিন এভাবে আমরা সংসার করতে থাকি। আর এরপরে আমার একটা মেয়ে হয়। তো মেয়েটা জন্মের পর থেকেই বেশি একটা সুস্থ ছিল না, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দিত। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ কিনে খাওয়ানো, এরকম একটা টাকাও হয়তো আমাদের অনেক সময় থাকতো না, এরকমও হতো। কারণ কাজ থাকলে দেখা যেত যে হাজব্যান্ড কাজ করে টাকা নিয়ে আসতো, আর যদি কাজ না থাকতো, যেদিন কাজ করতো না আর কি, সেদিন তো আর টাকা পেত না। তো এভাবেই আস্তে আস্তে করে মেয়েটা কিন্তু বড় হতে থাকে। তারপরে ও স্কুলে ভর্তি হয়। আর এর মধ্যে কিন্তু ওর অসুস্থতা লেগেই ছিল। ও বড় হওয়ার পরেও বিভিন্ন রকম সমস্যা শরীরে। এর মধ্যে আবার আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। পরে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি যে শরীরে অনেক রোগ বাসা বেঁধেছে। কিন্তু সেই সব রোগের যে ট্রিটমেন্ট করাবো এরকম কোনো পরিস্থিতি ছিল না। শেষ পর্যন্ত গ্রামে মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে এসে একটু ডাক্তার দেখানো, ওষুধ কিনে খাওয়া, এগুলো করা হতো। আর যতই দিন যাচ্ছিল ততই আমার নিজের অসুস্থতার মাত্রাও বেড়ে যাচ্ছিল। এমনও হয়েছে যে একটা মানে ট্রিটমেন্ট তো দূরের কথা, একটা ব্যথার ওষুধ কিনে খাবো এই টাকাটাও নাই। যেহেতু সংসারের অবস্থা বেশি ভালো না, নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা আমাদের। তো এভাবে করেই চলতে চলতে হঠাৎ করে আমি বিছানায় পড়ে যাই, মানে প্যারালাইজড হয়ে যায়। এরপরে মানুষের সাহায্য নিয়ে কিছুটা চিকিৎসা হলেও প্রপার ট্রিটমেন্ট হয়নি, যার কারণে উঠে দাঁড়ানোর শক্তি পেয়েছিলাম একটা লাঠি দিয়ে। তারপরে আমি হয়তো অল্প অল্প করে হাঁটতে পারতাম।
এভাবেই চলতে থাকে জীবন। কিন্তু বাবা ভাইয়ের সম্পত্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু তখনও আমাকে কোনো রকম সাহায্য করেনি। ওই বাড়ির জমিটা যে দিয়েছিল অতটুকুই শুধু, এরপরে আর কোনো রকম কোনো সাহায্য তারা করেনি। এর মধ্যে কিন্তু আমার মেয়েটাও বড় হয়ে যায়, তো ওকেও বিয়ে দিয়ে দেই। ওকে বিয়ে দেওয়া হয়েছে বলতে ওর চাচারা নিয়ে যেয়ে ওকে বিয়ে দিয়েছে, কারণ আমার হাজব্যান্ড বিয়ে দিবে মেয়েকে এমন টাকা পয়সা কিন্তু তার নাই, যার কারণে চাচারা নিয়ে বিয়ে দিয়েছে। ভেবেছিলাম মেয়ে বিয়ে দিয়ে হয়তো ছেলে পাবো, কিন্তু না, ভাগ্যটা এতটাই খারাপ যে সেই ছেলেটাও ভালো না। কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারলাম যে সে ছেলেটা ভালো না, কারণ কিছুদিন পরেই দেখা গেল যে ছেলেটা আর আমার মেয়ের কোনো খোঁজ খবরও নিচ্ছে না। আর সে বিভিন্ন রকম একটু অসামাজিক কাজকর্মও করে। নিজের কষ্টের কথা কাউকে বলতেও পারি না, সহ্য করতেও পারি না। মনে মনে ভাবতে থাকি যে বাবা মায়ের অমতে বিয়ে করেছিলাম বলেই হয়তো আজকে আমার কপালে এই দুর্দশা দুর্ভোগ। না হলে এতটা কষ্ট কেন আল্লাহ আমাকে দিবেন? আমার শরীরে অনেক রোগ, সাথে আমার মেয়ের শরীরেও তো রোগবালাই আছেই। আবার যে বিয়েটা হলো মেয়েটার, সেখানেও সে সুখী হতে পারলো না। পরে মেয়েটা আমার কাছেই থাকতে লাগলো। আর আমিও যেহেতু অসুস্থ ছিলাম, কাজকর্ম তেমন একটা করতে পারতাম না। কাজকর্ম বলতে আমার তো তেমন কাজকর্মও ছিল না, শুধু রান্না বান্না করা, এই আর কি, ঘরবাড়ি পরিষ্কার রাখা। আর মানুষ কতটা বেঈমান হতে পারে এটা আমি চিন্তাই করতে পারিনি কখনো। ভাই বোনেরা তো কখনো আমার খোঁজ খবর নেয়নি। উল্টা বাবা যে আমার থাকার জন্য যে জমিটা দিয়েছিল, যেখানে আমি ঘর করে বসবাস করছি, আমার কাছ থেকে নানা ছলে বলে কৌশলে ওই জমিটুকু তারা লিখে নিয়েছে। আমি যেহেতু বেশি পড়াশোনা জানতাম না, তাই আমি বুঝতে পারিনি যে আমার কাছ থেকে এইটা আসলে লিখে নিচ্ছে জমিটা। আমাকে অন্য কিছু বলে, মানে মিথ্যা বলে তারা জমিটা লিখে নিয়েছে। আর এই জমি লিখে নেওয়ার আগেই কিন্তু আমার বাবা মারা গিয়েছে। তো বাবা যেহেতু মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে ওরা আরও বেশি মানে হয়ে পড়েছে, আমাকে এই জমিটা দিবে না। আর আমার মা কিন্তু বেঁচে আছে, কিন্তু আমার মা তেমন কোনো ভূমিকাই রাখেননি। সেও ওইরকমভাবে আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি অসুস্থ হলেও সে দেখতেও আসে না যে আমার মেয়েটা অসুস্থ, যে দেখে আসি। এতটা কষ্ট লাগে যে কোনো কিছু কাউকে বলতেও পারি না। কিন্তু চিন্তা করি যে মা হয়ে সে আমার সাথে এরকম কিভাবে করছে। তো যাই হোক, আমার ভাগ্যের কিন্তু কোনো দিন কোনো পরিবর্তন হয়নি। ওই যে আমার দিন আনা দিন খাওয়া, ওই রকমই সারা জীবন ধরে আমার ওই রকমই চলছে। আর আমার তো আর দুঃখ দুর্দশারও শেষ নাই। প্যারালাইজড হয়ে যাওয়ার পরে তো কিছুটা সুস্থ হয়েছিলাম, এরপরে কিন্তু আমি আবারও অসুস্থ হয়ে পড়েছি। ওই যে মেয়ের যেহেতু বিয়ে হয়েছিল, সে হাজব্যান্ড তার খোঁজ খবর যেহেতু নেয় না, ও তো আমার কাছেই থাকে, তো ও আমার দেখাশোনা করে। ভুল সব মানুষই করে, কিন্তু সব ভুলেরই হয়তো সংশোধন আছে, কিন্তু আমার জীবনে আর সেটা ঘটেনি। মা বাবা ভাই বোন কেউ কোনোদিন কাছে টেনে নেয়নি। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। তবে সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দিনই আমাকে যুদ্ধ করে চলতে হচ্ছে। কষ্ট, অভাব, অনাটন আর রোগবালাই, এগুলো এখন আমার নিত্য সঙ্গী। এভাবেই চলছে আমার জীবন। এটাই আমার অনাকাঙ্ক্ষিত জীবনে ঘটে যাওয়া ঘটনা।